কত বললো? দেখ ভুট্টা প্রথমেই পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। অন্যান্য শস্যর বাজারের আপডেট দিয়ে দেবো। আজকে 27শে জুলাই 2026 রোজ সোমবার। আমরা নাজিপুর বাজারে আসছি। ভুট্টা, শস্য, রাই, কালাই, ধনিয়া সব কিছু নিয়ে আলোচনা করবো। আচ্ছা, এটা কত বললেন বড় ভাই? 1100 টাকা দাম বলছি। 1100 টাকা একবারই কম হয়ে গেল না? দাম বাজারে কম নেই। তারপরে হ্যাঁ দিব 1100 টাকা বন্ধু বললো। আপনারা কি যাচ্ছেন কে? না এমনি ভাড়া করেন কি আপনি? জানি আমার বেশ আছে 5,500 কত তোমার কবে বেচছেন? আজকে বেচছেন কি? ভাই না আপনাদের পছন্দ না পছন্দ এটা 1100 বন্ধু বলতেছে দাম। দেখি আমরা ভালো কোয়ালিটির চটি ভুট্টা যেটা এটা 1150 টাকা কিন্তু বিক্রি হচ্ছে, কিন্তু আমদানি খুবই কম। হ্যালো ভাই, কি নিচ্ছেন বর্তমানে এখন? এই তেল কিনতেছি। রসুন কিনতে বাদ রাখছেন নাকি এখন? কেনাকাটা নাই এই জন্য রাখছেন। ভুট্টা কত করে নিচ্ছেন এখন বর্তমান? 50 আছে। চৈতি ভুট্টাটাই ভালোটা, খুবই কম। 20-30টাই মেন বাজার যাচ্ছে। আর তিল কি অবস্থা নিচ্ছেন? 37-37 সালাম। আমরা এটা তিল দেখতে পাচ্ছি। দেখি তিলের অবস্থাটা কোথায়। সালাম আলাইকুম। তিল কত বলতো আজকে? 3700 টাকা বলে বলছে না? তো ভালো মান তিল মনে 3800 আছে আশা করা যায়। অনেকদিন পর গমের কি অবস্থা? কত দাম নেই? 1500-1600 কয় না? অদিনে নিয়ে আসছেন তো এই জন্য অবস্থা। যখন কাটা মোলার সময় বেচছি 1800 করি। না তা তো অবশ্যই 1800 1750 বিক্রি হয়েছে। তবে একটু পরিষ্কার হলে হয়তো আরও বিক্রি হয়তো। তো দর্শক, আমি তার গম সম্পর্কে আলোচনা করি। 1600 থেকে শুরু করে কোয়ালিটি ভেদে 1700 টাকা মতো বাজার আছে। এটা কিন্তু 100%, তবে 1700 উপরে নাই বাজার। আর এই যারাটা ভুট্টা পাইলাম, এই ভুট্টার কি অবস্থা? এই ভুট্টা কত বলছে আজকে? খুবই কম দাম করছে। ও ভালো আছে। কত বলছে আজকে এটা? 1050 টাকা। 1000 মতো। কারণ কি? কারণ ওই এমনি করছে, কেবল ব্যাপারী কমায়, ভোটার ব্যাপারী কম দেখেছি তাই। তবে আমরা চাষকর বাজারে কিন্তু 1120, 30, 40, 50 টাকা কোয়ালিটি পেতে যাচ্ছে। গত হাটে আমি নিউজ করেছিলাম। তো আশা করা যাচ্ছে আগামীকাল হাটে আমরা দেখবো কি অবস্থা। তবে ভুট্টার কোয়ালিটি মান হতে হবে, এটা তো মানহীন ভুট্টা, এই কারণেই দামটা বলছি। হ্যাঁ ভাই রিবা এরকম দাম হলে মানুষ আবাদ করবে না এবার আবাদই করে যাবে না। এবার আবাদ তো লস তো আবাদ করবেই মানুষ। 2 বছর আগে তো 1700 সরি 18,000 কে বেচছে এইটা। সেই দিন যদি গত বছর 7,000-8,000 করে ছিল। এই বছর আরো কমেছে। 8,000 হলে আবাদ করবে মানুষ। না দাম করছে কেরে ভাই, এটা তো যখন আপনি বুনবেন না তখনই তো দাম বেড়ে যাবে। বুনবো না আর বাদ দিবেন? বাদ দেবো। পাটও বুনবো না, ভিগতি থাকবি, তাহলে ধান লাগাবো আর এই খাওয়ার লিগা আর জমি প্রতি থাকবি। ধানের তো ধান বেচার দরকার নেই, খাওয়ারটা খাওয়ার জন্য খাওয়ারটা খালি খাওয়ারটা। আমার 10 ফোন লাগবে, আমি 10 ফোন লাগাবো, আর কোনো দরকার নাই আমার লাগানোর। খুব সুন্দর কথা বল। ভালো করে কইছে। কৃষকের যে কি কষ্ট এখন বর্তমান, প্রতিটা কি শস্য কষ্ট হইছে এই মশলা মাত্র 5-6 হাজার টাকা দাম বলতেছে। এই করে মাল নিতে 4,000 টাকা খরচা আমার। তা তো হইছে, বেশি ছাড়া কম নাই। আবার আনতে গাড়ি খুব ভাড়া ভালো দিয়ে মানের আনতে, দেখতে পাচ্ছি এটা। মেশিন দিয়ে 1000 টাকা মূল আর ধানের বিছন হতো 400 টাকা। হাতি দেয়নি, হাতি দেয় না। আরে 4,000 টাকা খরচা। অবস্থা বুঝতেই পারতেছেন। দেখি আর কিছু শস্য আছে, আমরা এটা সেটা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কি তিলটা কি দাম বলছিস আজকে? 3600 কইছে ভাই। হ্যাঁ 3600। 3600। 3800 কি আজকে বাজার আছে? নাই 3700 তো দেখলামই। 3700 আমি দেখলামই। 3700 এরকম। ভাই ব্যাপারী ভাই, আজকে কি 3800 মাল নিচ্ছেন তিল? ভালো হলে নিচ্ছি। একবার ঝকঝকিটা ওইটা তো দেখা যাচ্ছে না, যেটা চাষকর বাজার দেখলাম। অনেক দিন পর সরিষা দেখলাম, মাশাআল্লাহ, দেখেই জান ভরে গেল। আসসালামু আলাইকুম। হ্যাঁ সেটি কত বললো আজকে? এটা 36 বলতেছে। 3600 বলতেছি। কত করে? প্রিয় দর্শক, আসলে যেই কালার এটা 3600 উপরে হওয়া দরকার আমার যেটা মনে হয়। আমি আমার মতন করে বললাম, একেবারে মার্বেলাস কালার। এটা 3600 মতো বলতেছে, তবে আশা করা যাচ্ছে আরও 50 টাকা বা আরও কিছু বাড়ার সম্ভাবনা থাকতে পারে, কারণ মান ভালো সব দিক দিয়েই। যেটা হচ্ছে লাল সরিষা সেটা কিন্তু 3550 টাকা পর্যন্ত, তবে এটা আশা করা যায় 3650 টাকা বিক্রি হতে পারে, যেটা সম্ভাবনা। তো এই ছিল আজকের বাজারে শস্যের আপডেট।
কালাই বা খিচারি সেটা 2200 টাকার মতন আছে। আর মুগ কালাই আজকে নাই, তো মুগ কালাই 3600 টাকা পর্যন্ত বা 3300 থেকে 3600 মধ্যে বাজার সম্ভাবনাটা আছে। তো এই ছিল আজকের নাজিপুর বাজারে শস্য বাজার আপডেট। তো ভাই যারা এখনও ভিডিওতে সাবস্ক্রাইব করেন নাই বা কমেন্ট করেন নাই, অবশ্যই কমেন্ট করবেন। আর কোনো কিছু কারো বিক্রি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, চেষ্টা করবো আপনাদের সেই পণ্যটা বিক্রি করে দেওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।